হচ্ছে এখানে যে একটা ল্যান্ডিং পেজ আছে, এই ল্যান্ডিং পেজ এটাকে আমরা হচ্ছে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাব। এই ওয়েবসাইটে নিয়ে যাব, এই ওয়েবসাইটে কিন্তু এটা নাই। এই ওয়েবসাইটটা সেট আপ দেওয়া হয়েছে অন্য একটা সি প্যানেলে। তা এখন হচ্ছে আমি এই জায়গা থেকে এটাকে কপি করে এই জায়গায় নিয়ে যাব। তো যেহেতু এটা এলিমেন্টর দিয়ে বানানো, জাস্ট আমি এটার জ্যাসনটা নিব। তো জ্যাসন নেওয়ার জন্য এডিট উইথ এলিমেন্টর এখান থেকে যাইতে পারবো। আমি ভিতর থেকে গিয়ে দেখাই। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে পেজেস, অল পেজেস, অল পেজেস থেকে যেহেতু আমাদের এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আমাদের এটাকে বের করতে হবে। দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন নিউ লিঙ্ক দিলাম। দেওয়ার পরে এটা ওপেন হবে। একটু অপেক্ষা করুন। আচ্ছা, ওপেন হয়ে যাওয়ার পরে এদিকে পুরো লোড হওয়ার পরে আমরা এটা জ্যাসন বের করব। জ্যাসন কিভাবে বের করে, এখানে সেভ অপশন নামে একটা জিনিস আছে, এটাতে দিলাম সেভ অ্যাজ টেমপ্লেট দিলাম। এখানে লিখলাম ল্যান্ডিং পেজ, একসাথে লিখলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা টেমপ্লেট আকারে এখানে শো করবে। এখানে টেমপ্লেট আকারে এটা হয়ে গেছে 15 তারিখ। এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পরে এটা এখানে নেমে গেছে। এখন এটা যেহেতু একদম নতুন সাইট, আমি এটা ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে যেহেতু এটা একদম নতুন সাইট, আমার হচ্ছে এলিমেন্টর প্রোটা তুলতে হবে। গেলাম এই জায়গায়, আপলোড প্লাগইনে গেলাম, এখানে আপলোড প্লাগইনে গেলাম, গিয়ে এলিমেন্টরটাকে ধরাই দিলাম, ইনস্টল দিলাম। আবার এই জায়গায় গেলাম, এলিমেন্টর প্রোটাকে ধরাই দিলাম। আমি একটার পর একটা করতে পারতাম, কিন্তু আমি দুটোটা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য ভেবে দিছি। আপনারা একটার পর একটা তুলবেন আস্তে আস্তে। একটু সময় লাগবে পুরোটা ইনস্টল হইতে, তখন পর্যন্ত একটু অপেক্ষা করেন। এটা হয়ে গেছে, হয়ে গেছে। এটা একটু পরে আমি ইয়ে করবো, অ্যাক্টিভ করবো, এটা হয়ে যাক। আচ্ছা, এটাও হয়ে গেছে। অ্যাক্টিভ প্লাগইন দিলাম, অ্যাক্টিভ। এটাকে গিয়ে এটার অ্যাক্টিভ দিলাম। আবার এখান থেকে গিয়েও আমি অ্যাক্টিভ দিতে পারবো। এটাও অ্যাক্টিভ হয়ে গেছে, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে দুটোটা অ্যাক্টিভ। এটাকে অ্যাক্টিভ দিলাম। অ্যাক্টিভ দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ থেকে একটা নতুন পেজ বানাইতে হবে। অ্যাড নিউ দিলাম। যেহেতু এটা এই ওয়েবসাইটের হোম পেজ হিসেবে শো করাতে হবে, সেজন্য আমি এখানে গেলাম, এখানে এই পেজটার নাম দেব হোম। পেজ অ্যাট্রিবিউট, টেমপ্লেট, ক্যানভাস, এলিমেন্টর ক্যানভাস, পাবলিশ। এর আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটা থিম ইনস্টল করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, যাওয়ার পরে আমি একটা থিম ইনস্টল করব, সেটা হচ্ছে হেলো থিম। এটা এলিমেন্টর আচ্ছা, অ্যাড নিউ থেকে হেলো থিমটা দিলাম। দেওয়ার পরে হেলো এলিমেন্টর নামে যেটা আছে সেটা ইনস্টল দিলাম। একটু সময় লাগবে, হয়ে গেছে, অ্যাক্টিভ করলাম। আচ্ছা, এখন এটা তো পাবলিশ দিয়ে দিছি। আমার কাজ হচ্ছে জাস্ট এটাকে একটু রিলোড দিয়ে এডিট উইথ এলিমেন্টর দিব। একে ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে থিমের কারণে। গেলাম, যাওয়ার পরে আমি এখানে একটু আগে খেয়াল করছেন যে আমি এখান থেকে টেমপ্লেট থেকে গিয়ে একটা জ্যাসন নামাইছি। জ্যাসন মানে হচ্ছে এটার একটা কপি। এখন এখানে যে ফোল্ডারের মতো আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে মাই টেমপ্লেটে গেলাম। মাই টেমপ্লেটে যাওয়ার পরে এখানে একটা বাটন আছে, আপলোড বাটন।
সেটা দিলাম। সেটা ক্লিক করার পরে এখানে ইম্পোর্ট করা যাবে, বা হচ্ছে আমি ড্রপ এন্ড ড্র্যাগ করবো, এখানে টেনে এখানে দিয়ে দিব। একটু অপেক্ষা করেন, এটা হয়ে যাক, চলে আসছে। এখান থেকে শুধু আমি ইনসার্ট দিব, দেখবেন পুরো পেজটা এই ওয়েবসাইটে চলে আসবে। দেখেন একদম সব কিছু A to Z সব কিছু চলে আসছে। কতক্ষণ লাগছে? ওই 3 মিনিট আমরা আমাদের ইয়েগুলো পেয়ে গেছি। এখন এখানে দেখেন একটা চ্যাট বাটন আছে হোয়াটসঅ্যাপের, এটা লাগাইতে হবে। তো এটা লাগানোর জন্য আমরা জাস্ট এখানে আপডেট দিয়ে দিব, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আবার ব্যাকএন্ডে গেলাম, ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে একটা প্লাগইন করব, অ্যাড নিউ join.chat। আমি একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইনস্টল করব। এটা অ্যাক্টিভ করলাম। এখন এখান থেকে আমরা একটু নিচে গেলে দেখব সেটিং অপশন আছে। সেটিং অপশন থেকে জাস্ট এখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা ধরাই দেব। এটার জন্য আমি এই নাম্বারটাকে কপি করি, কপি করলাম, কপি, এখানে গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট নাম্বারটা দিয়ে দিলাম। এখানে গেলাম, এখানে আর কিছু নেই। আচ্ছা একটু সেভ দিই। এখান থেকে আমি ইন্ডিয়াকে ধরাই দিলাম। আচ্ছা এটা কি কিসের নাম্বার সেটা কিভাবে বুঝবো? কপি করলাম, নতুন একটা ট্যাবে যাব, যাওয়ার পর দিলাম এন্টার। তাহলে এটা কিসের নাম্বার? এটা হচ্ছে, আচ্ছা এখানে গেলাম, এই পেজে গেলাম, যাওয়ার পরে এখানের মধ্যে একটা লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ খুললাম, খোলার পরে জাস্ট এই নাম্বারটা নিব, গেলাম, এই নাম্বারটা দিলাম, দেওয়ার পরে আমার সেভ চেঞ্জেস দিলাম। আচ্ছা হয়ে গেছে। এখন এই পেজটাকে একটু প্রিভিউ দিই, দেখি কি অবস্থা। আচ্ছা এটা আসে নাই। তো এখন যেটা সেটা হচ্ছে, আমি যদি এই পেজটাকে ভিউ করি তাহলে হচ্ছে কি হবে না, আমার এখানে এই পেজটা যে বানাইছি এটা শো করবে না। সেটার জন্য আমাকে সেটিংয়ের জেনারেল অপশনে যাইতে হবে। আচ্ছা জেনারেল অপশন না, এখান থেকে হচ্ছে আমার যাইতে হবে রিডিং অপশনে। রিডিং অপশনে গিয়ে পেজটাকে ধরাই দিতে হবে হোম পেজ। প্রথমে স্ট্যাটিক পেজে ক্লিক করতে হবে, মানে একটা পেজ, সেখান থেকে হোমে ধরাই দিলাম। ধরাই দেওয়ার পরে সেভ চেঞ্জেস দিব। এখন হচ্ছে এটা সেভ হওয়ার পরে আমি এখন পেজটা যদি ভিজিট করি, দেখেন এখন কিন্তু আমার এই পেজটা চলে আসছে। তাহলে আমার কাজ শেষ। এখন এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বাটনও আসছে, আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু 62 এই নাম্বারে যাবে। তাহলে আমার মোটামুটি কাজ শেষ। এই কাজগুলো করতে হবে। আর এখান থেকে গিয়ে ফার্মালিঙ্কে যাব, ফার্মালিঙ্কে গিয়ে পোস্ট নেমে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে সেভ চেঞ্জেস দিব। আর এখানে যেহেতু একটা কোম্পানির নাম আছে, আমি জাস্ট ক্লিক করলাম, কোম্পানির নামটা একটু কপি করে কপি করলাম,
কপি করে হচ্ছে আমি জেনারেলে যাব, জেনারেলে গিয়ে মাই ব্লগের জায়গায় এই কোম্পানির নামটা ধরাই দিব, তারপর সেভ চেঞ্জেস দিলে আমার কাজ শেষ। তাহলে এবার আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে কতক্ষণ লাগছে, 1 ঘন্টার মধ্যে মোটামুটি 10 মিনিটের মধ্যে আমার কাজ শেষ। আমি সবগুলো জিনিস এখানে সুন্দরভাবে নিয়ে আসছি আর একটা ওয়েবসাইট থেকে। তবে 2টা ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি শুধু জ্যাসন নামে কাজগুলো করতে পারবেন। থ্যাংক ইউ।